নমস্কার, খবর শুনছেন এএম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। আরজিকর কাণ্ড, প্রতিবাদে পথে নামল মাথাভাঙার নাগরিক সমাজ। 3 নবজাতকের দেহ উদ্ধার। আরজিকর কাণ্ড, সন্দীপ ঘোষের পুত্তলিকার দাহ। 25 কেজির কাতলা বিক্রি 15,000 টাকাতে। শ্লীলতাহানির শিকার। নেপালের নোটে ভারতীয় ভূখণ্ড। প্রতিবাদের শাস্তি। রিল বানাতে গিয়ে গণধর্ষণ। বৃহস্পতিবারে ফের কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আরজিকর, সিবিআই এর নজরে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 3 চিকিৎসক। আজ 5ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। আজ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। তেলেঙ্গানার ভারী বৃষ্টির জের উপড়ে গেল 5,000 গাছ। তেলেঙ্গানায় গুলির লড়াই, সকাল থেকে শুরু মাও পুলিশের সংঘর্ষ। জয়নগরে গৃহবধূ শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত। নিয়ম ভেঙে টাকা ফেরত দেওয়ার অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তেলেঙ্গানায় পুলিশ ও মাও এনকাউন্টার, নিহত 6 মাওবাদী, জখম 2 পুলিশ আধিকারিক। বিনপুর 2 নম্বর। কালা দিবসকে সামনে রেখে বিনপুর 2 নম্বর ব্লকের বেলপাহাড়িতে পল্লীমঙ্গল ক্লাবে কুর্মী সমাজের প্রস্তুতি বৈঠক। ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল দেওয়াল পত্রিকা প্রতিযোগিতা। উপস্থিত সাংসদ। ওয়েস্ট বেঙ্গল, ফিরিয়ে দিতে হবে রাষ্ট্রপতি পুলিশ পদক, বিনীত গোয়েলকে নিয়ে বিস্ফোরক চিঠি শুভেন্দুর। প্রতিবাদে রাতে ফের হামলা, মুছে দেওয়া হলো ছবি, নিভিয়ে দেওয়া হলো মোমবাতির। সাঁকরাইল ব্লকের মান্দার এলাকায় লরির ধাক্কায় গুরুতর আহত এক পথচারী। গোপীবল্লভপুর 1 নম্বর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোপীবল্লভপুর বাজারসহ একাধিক গ্রামে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হলো। বিনপুর 1 নম্বর। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে লালগড়ে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ বিজেপির। পশ্চিম মেদিনীপুরের বেলদাতে শিক্ষক দিবস পালন ব্যবসায়ী সংগঠনের। আন্ডুল বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার 2 যাত্রী। প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারীকে পুড়িয়ে মারল প্রেমিক। দিল্লিতে আরব আমির শাহীর প্রতিনিধি দলের সঙ্গে দেখা করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বিদারে মহিলাকে ধর্ষণ ও খুনের অভিযোগ, দুর্ভাগ্যজনক ঘটনা বললেন কর্ণাটকের মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী লক্ষ্মী হেম্বলকর। লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশীর সঙ্গে দেখা করলেন জেপি নাড্ডা। দিলেন বিজেপি মেম্বারশিপের পূর্ণাঙ্গ বিকরণ শংসাপত্র। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ। মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজির মূর্তি ভেঙে পড়ার ঘটনায় 10ই সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে ধৃত জয়দীপ আপতে নির্দেশ আদালতের। জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে চেন্নাইয়ের রাজভবনে বক্তব্য রাখছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি। ময়নাগুড়িতে মারধরের ঘটনায় গ্রেপ্তার এক। দিল্লি এয়ারপোর্টে ইস্তানবুল থেকে আসা যাত্রীর বেল্ট থেকে উদ্ধার 60 লক্ষ টাকার হিরে। উত্তরপ্রদেশের বাইরাইচে নরখাদক নেকড়ের খোঁজে বন দপ্তরের তল্লাশি অভিযান। বাংলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু 4 সেনা জওয়ান। আন্ডুলে দম্পতির দেহ উদ্ধার। আরজিকর কাণ্ড, আর্থিক দুর্নীতি মামলায় স্বাস্থ্য দপ্তরের তরফে নথি তুলে দেওয়া হলো সিবিআইকে। গুজরাটের গান্ধীনগরে বেহাল রাস্তায় গর্তে আটকে স্কুল বাস, উদ্ধারে জেসিবি। ভুবনেশ্বরে বিজেডির বৈঠক, উপস্থিত দলীয় সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। কাজের দাবিতে কাঁকসায় বাঁশকোপা শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানার সামনে অবরোধ, স্থানীয়দের আটক 52। বিনীত গোয়েল অপসারণ মামলায় নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। আর কয়েকদিন পরেই দেওয়া হবে ট্যাবের টাকা, জানালেন ব্রত বসু। আর 10 বছর নিরবিচ্ছিন্ন নয়, এবার 9 বছর 6 মাস কাজ করলেন মিলবে পেনশন, ব্রত বসু। সোশ্যাল মিডিয়ায় কারা আরজিকর এর নির্যাতিতার নাম ও ছবি শেয়ার করেছে, এবার তদন্ত করবে সিবিআই। তেলেঙ্গানায় পুলিশ ও মাওবাদীর এনকাউন্টার, মৃত 6 মাওবাদী, উদ্ধার বিপুল পরিমাণে অস্ত্র। দমকলে পাখি মারা বন্দুকের গুলিতে মৃত নাবালিকা। বারাসাতে রাত দখলের কর্মসূচিতে ধৃত 18, তোলা হচ্ছে বারাসত আদালতে। ইকো ফ্রেন্ডলি গণেশ, গোবর দিয়ে হায়দ্রাবাদে তৈরি করা হলো সিদ্ধিদাতার মূর্তি। বারাসাতে রাত দখল কর্মসূচি থেকে ফেরার পথে শ্লীলতাহানির শিকার মহিলা। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো বিস্তারিত খবরে। চেতলায় বন্ধুকে খুন, শহরে ফের চাঞ্চল্যকর ঘটনা। চেতলায় মদের আসরে খুন বন্ধু, মৃতের নাম রূপচাঁদ পাইক, বয়স 45। ঘটনায় অভিযুক্ত চন্দন মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। দমকলে পাখি মারা বন্দুকের গুলিতে মৃত্যু নাবালিকার। পাখি মারা বন্দুকের গুলিতে মৃত্যু হলো এক নাবালিকার। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দমকলের ঘোড়ামারা নতুনপাড়া এলাকায়। মৃত বালিকার নাম মুসলিমা খাতুন, বয়স 10। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এক ব্যক্তি পাখি মারার বন্দুক পরিষ্কার করছিল। সেই সময় কোনোভাবে বন্দুকের নল থেকে গুলি বেরিয়ে গিয়ে ওই নাবালিকার গায়ে লাগে। তাকে উদ্ধার করে দমকল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বিনীত গোয়েল অপসারণ মামলায় নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ সংক্রান্ত মামলায় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়কে নোটিশ দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। আরজিকর সংক্রান্ত মূল মামলার সঙ্গে এই মামলাটির শুনানি হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। 18ই সেপ্টেম্বর ওই মূল মামলার শুনানি হওয়ার কথা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত খবর শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে।
চিকিৎসক পড়ুয়াদের দাবি নিয়ে আলোচনা করতে নদিয়ার কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতাল কল্যাণীতে হাজির হলো রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। 4 জনের দল এসেছে বলে জানা গিয়েছে। তারা কর্তৃপক্ষ সহ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানা গিয়েছে। আন্ডুল থানার বাবুইশোল কলোনি থেকে উদ্ধার করা হলো এক দম্পতির মৃতদেহ। মৃতার নাম বাসন্তী চন্দ, বয়স 42। মৃতের নাম ধনঞ্জয় চন্দ, বয়স 48। তিনি ইসিএল এর কর্মী ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। বাংলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু 4 সেনা জওয়ান। পথ দুর্ঘটনায় মৃত্যু হল 4 সেনা জওয়ানের। ভারতীয় সেনা সূত্রে খবর, কালিম্পংয়ের পেডং থেকে জুলুং যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন গাড়ির চালক প্রদীপ প্যাটেল মধ্যপ্রদেশ থেকে, ডব্লিউ পিটার মণিপুর থেকে, গুরুসেব সিং হরিয়ানা থেকে, কে থান গোপান্দি তামিলনাড়ু থেকে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে 4 জনকে মারধরের ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতের নাম নিতাই মণ্ডল। গতকাল ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। জানা যায়, ধারালো অস্ত্র এবং লাঠির আঘাতে এক নাবালিকা সহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে আহত অনাথ মণ্ডলের মাথায় 7টি সেলাই এবং আলো মণ্ডলের মাথায় 4টি সেলাই পড়ে। এছাড়াও প্রাণনাথ মণ্ডল নামের এক ব্যক্তির হাতে রড দিয়ে মারা হয় বলে অভিযোগ। রডের আঘাতে আহত হন 13 বছরের বর্ষা রায়ও। পুলিশ জানিয়েছে, গতকাল বুধবারই আমগুড়িতে মারধরের বিষয়টি জানিয়ে গুরুপদ মণ্ডল লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এই ঘটনায় অভিযুক্ত নিতাই মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। প্যারিস অলিম্পিক্সের অংশগ্রহণকারীকে খুন, পুড়িয়ে মারা হলো উগান্ডার রেবেকা চেপতে গেইকে। অভিযোগ, তার প্রেমিকই পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন প্যারিস অলিম্পিক্সের এই ম্যারাথন ইভেন্টের অংশগ্রহণকারীকে। ঘটনাটি ঘটে গত রবিবার। উগান্ডার বাসিন্দা হলেও রেবেকা থাকতেন কোনিয়াতে। ঘটনার পর সেখানকার একটি হাসপাতালে এতদিন চিকিৎসাধীন ছিলেন। বছর 33-এর এই অ্যাথলিট আজ বৃহস্পতিবার সেই লড়াই থামল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মারা গেলেন রেবেকা। শরীরের 80% পুড়ে গিয়েছিল বলে খবর। পাশাপাশি তার প্রেমিক ডিকসন এনডিএমারও অগ্নিদগ্ধ হয়েছেন। ফলে তিনিও বর্তমানে চিকিৎসাধীন। জানা গিয়েছে, জমি সংক্রান্ত সমস্যা নিয়ে প্রেমিকের সঙ্গে বিবাদের জেরেই রেবেকার এই পরিণতি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবর শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। আরজি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় আলপনা এঁকে স্লোগান তুলে পথে নামল মাথাভাঙার নাগরিক সমাজ। বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ লেখক শিল্পীরা উপস্থিত রয়েছেন। মোমবাতি জ্বালিয়ে ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন নাগরিকরা। 3 নবজাতকের দেহ উদ্ধার। বুধবার সন্ধ্যায় হলদিয়ার দুর্গাচকের পাতিখালি এলাকা থেকে 3 নবজাতকের দেহ উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, এদিন কারখানার শ্রমিকরা ওই 3টি দেহ দেখতে পান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিভিন্ন কারখানার জল যে পথে নদীতে পড়ে, সেখানেই দেহগুলি পড়ে থাকতে দেখা যায়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বাইরের আলো বন্ধ করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। দাহ করা হলো সন্দীপ ঘোষের পুত্তলিকা। 25 কেজির কাতলা বিক্রি হলো 15,000-এ। ওজন প্রায় 25 কেজি এমনই এক বিরাট কাতলা মাছ নিয়ে হইচই পড়ে গেল ক্রেতাদের মধ্যে। বুধবার সন্ধ্যায় এই মাছটি বিক্রি করার জন্য একটি অস্থায়ী বাজারে নিয়ে আসা হলে মুহূর্তের মধ্যে সেটি বিক্রি হয়ে যায়। বাপ্পা চক্রবর্তী নামে এক ব্যক্তি গোটা মাছটি কিনে নেন। প্রতি কেজি 600 টাকা দরে 15,000 টাকায় বিক্রি হয় ওই কাতলা মাছটির। মাছ বিক্রেতা দেপু হালদার বলেন, এমন মাছ সচরাচর মেলে না। গঙ্গা থেকে মাছটি জালে উঠেছে। শ্লীলতাহানির শিকার আবারও মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির এবারের ঘটনাস্থল পাঞ্জাবে। নির্যাতিতা অমৃতসরের সরকারি মেডিকেল কলেজে কর্মরত। গত সোমবার সন্ধ্যায় ডিউটির পর গুরু নানক হাসপাতাল সংলগ্ন হোস্টেলে যাওয়ার পথে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বুধবার এ ব্যাপারে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। ডাক্তার তার অভিযোগ, বাইকে চেপে এসেছিল ওই দুষ্কৃতী। হোস্টেলের কাছে সে অসভ্য আচরণ শুরু করে। চিৎকার করলে চিকিৎসকের পার্স ছিনিয়ে নিয়ে পালায় ওই দুষ্কৃতী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নেপালের নোটে ভারতীয় ভূখণ্ড। খুব তাড়াতাড়ি নতুন নোট ছাপাতে চলেছে নেপাল। এই বছরের মধ্যে তা বাজারে চলে আসবে। আর সেই নোটে থাকতে চলেছে পর্বত সংকুল, দেশের সংশোধিত মানচিত্র। সূত্রের খবর, কালাপানি, লিপুলেক ও লিম্পিয়াধুরার মতো ভারতীয় ভূখণ্ডকেও সেই ম্যাপে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এমনই দাবি করা হতেই তোলপাড় শুরু হয়েছে নয়াদিল্লিতে। মানচিত্র নিয়ে নেপাল ভারতের বিবাদ নতুন নয়। তার মধ্যেই এবার এই নতুন মানচিত্র সহ নোট ছাপানোর প্রক্রিয়া শুরুর কথা স্বীকার করলেন নেপালি রাষ্ট্রব্যাংকের যুগ্ম মুখপাত্র দিলিরাম পোখারেল। তাতেই বিতর্ক চরমে। রিল বানাতে গিয়ে গণধর্ষণ। সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানাতে বেরিয়ে গণধর্ষণের শিকার হলেন 22 বছরের এক তরুণী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। বুধবার পুলিশ জানিয়েছে, এক বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন নির্যাতিতা। রাতের অন্ধকারে শহর সংলগ্ন একটি জায়গায় 2 জন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। মালহারগঞ্জ থানার ইনচার্জ শিবকুমার রঘুবংশী বলেন, অভিযুক্ত তরুণীর বন্ধুর পরিচিত নির্যাতিতার মেডিকেল পরীক্ষা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আরজি কর দুর্নীতি মামলায় এবার সিবিআই একনজরে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ 3 চিকিৎসক। অস্থায়ী কর্মী নিয়োগে সন্দীপকে মদত দেওয়ার অভিযোগ, এমনকি কর্মী নিয়োগ নিয়ে বিক্ষোভ ও বিতর্ক শুরু হলে এই 3 চিকিৎসক হুমকি দেন বলে সিবিআই জেনেছে। সন্দীপ হেফাজতে থাকাকালীন ওই 3 চিকিৎসকের বয়ান রেকর্ড করা হবে।
প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। এবার বিরতির ছবি। তামিলনাড়ুর ত্রিচি এলাকায় এক নাবালিকাকে যৌনহেনস্থার অভিযোগ উঠল 31 বছরের চিকিৎসকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অভয়ার ন্যায় বিচার ও এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবার নয়া কর্মসূচি নিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। এদিন শিক্ষক, চিকিৎসকরা দলবদ্ধভাবে মেডিকেল কলেজগুলোতে জানিয়ে ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়ে একসঙ্গে শপথ নেবেন বলে জানানো হয়েছে। 50 বছরের এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ 30 বছরের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বকুলতলা থানা এলাকায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে পরপর অভিযোগ সামনে আসছে। চুক্তিতে থাকা অফেরত যোগ্য 1 লক্ষ টাকা নিয়ে তিনি নিয়ম ভেঙে তার এডিশনাল সিকিউরিটি শেখ অফসার আলীকে ফেরত দিয়েছিলেন বলে দাবি। সিবিআই আদালতে জমা করা নথিতে জানিয়েছে, আইনের তোয়াক্কা না করেই আরজি করে কফি শপ খোলার অনুমতি দিয়েছিলেন সন্দীপ। এক্ষেত্রে কোনো টেন্ডার প্রক্রিয়াও হয়নি বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবারে ফের কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কেমন জেনে নেব। ক্যালেন্ডারের পাতায় ভাদ্র মাস, পচা গরমে অস্থির সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবারে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো আবহাওয়া অফিস। এদিনও কলকাতায় মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ। শহরের যে কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে যথাক্রমে 34 ডিগ্রি ও 28 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 001.9 মিমি। নমস্কার, স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।